হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সানি দেখে আমি চট করে চলে গেছিলাম বিবনি। তো বিবনির থেকে একটু মিয়ামোর গেছি, মিয়ামোর থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এলাম। আর ম্যাগুকে দেখলে বসেছিল চুপ করে। আমার মেয়ে বড় হয়ে গেছে। সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করিনি, মানে তাড়াতাড়ি আর কি কাজকর্ম সেরে গেছিলাম আর কি। আর সকাল থেকে কিছু করিও নি জানো তো, শুধু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিমের হাফ বয়েল আর ভাত, এই হচ্ছে আজকে আমার মেনু। তাই জন্য দেখানোর মতো কিচ্ছু ছিল না, তাই ওই মিয়ামোর থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে ওয়েদারও ভীষণ ভালো ছিল, তো এই অপরচুনিটিটাকে আর ছাড়িনি, বুঝেছো তো। আর আজকে হচ্ছে বললাম কি 29 অগাস্ট, আর এখন বাজে এই 11টাও বাজেনি, মিনিট 5-7 বাকি আছে। তো চলো এখন যাব চান করতে। ম্যাগুর খাবার দিয়ে গেছিলাম, তো চানটা এখনো করিনি। চান করে তারপরে আবার আসছি। তোমাদের যেটা বলতেই ভুলে গেছি বা দেখাতেই ভুলে গেছি, এই দেখো রাস্তায় হঠাৎ চোখে পড়লো যাওয়ার সময় আমরা বসেছে। বাচ্চুদাকে কবে থেকে বলছি, বাচ্চুদা বলছে এখন আর আমরা পাওয়া যায় না। তো ওই জন্য আমি আজকে যখন পেলাম আর হাতছাড়া করিনি, নিয়ে এসেছি। তবে দাম মনে হলো বেশি জানো তো, এক একটা পিস 10 টাকা করে নিল, কমালো না, 8 টাকা করেও দিল না। তো যাই হোক, এই 8খানা মতো নিয়েছি, এই 8টাই উদ্ধার করি বাস। তো কদবেলও খুঁজেছিলাম, বাট কদবেলটা নেই। তো আমড়ার ওপর দিয়ে এখন চলুক, দেখি বাচ্চুদাকে বলবো যে আমি তো আমরা পেয়েছি, আপনি পান না, তো আপনি আমার কদবেলটা খাওয়ান। এখনই তো এইসব টাইম বলো। যাকগে চলো চানটা করে আসি। গরম হচ্ছে খুব, তবে বাইরে বেশ সুন্দর ওয়েদার, খুবই ভালো, আকাশটাও খুব সুন্দর। তো চলো চান করে এসে আবার কথা হচ্ছে। 11:05 চানটা সেরে নিয়েছি, আর আকাশটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন সত্যি আঁকা, মানে পেন্টিং করা জানো। তোমাদের একবার দেখাই, আমি কেবল একা দেখছি। কি দারুণ লাগছে না আকাশটা, আমার তো ভীষণই ভালো লাগলো। মানে সেই শরতের আকাশ একেই বলে, পুরো তুলো 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 তুলো, দারুণ লাগলো। উফ, আজকেও আবার একটা কাজ সারলাম, একটা বড় কাজ সারা হলো। এক এক করে বড় মানে কাজ সারছি। জানলাটাকে আবার অর্ধেক বন্ধ করে গেছি, ম্যাগুটা একা থাকে তো। এসব আমার মনের ভয় জানো, ওর হয়তো কিছুই হয় না, চুপ করে বসেই ছিল, কিন্তু আমি এগুলো সব মানে নিজে ইম্যাজিন করি এবং নিজে ভয় পাই। তাই জন্যে এত সব রকম মানে চেষ্টা করি গার্ড দিয়ে তারপরে বেরোতে। তো এখন বসবো ম্যাগুর সামনে, ম্যাগু যাতে খেয়ে নেয়, তারপরে বসবো ফ্যাব্রিকের কাজ করতে। আর তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করবো, রেখে দিয়েছি। তো আজকে তো আর কিছুই নেই দেখানোর মতো, আর সত্যি কিছু করিও নি। তো তাই জন্যে ভাবলাম যে গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আগে ঘুরে এলাম, সব কাজ সেরে নিলাম, এবার নিশ্চিন্তে বসে তোমাদের গল্পটা শেয়ার করব, করে তারপরে আমার ফ্যাব্রিকে হাত দেবো। আর ফ্যাব্রিকের একটা শাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে, বাট আজকে তোমাকে সেটা দেখাবো ভেবেছিলাম, প্ল্যানও করেছিলাম, কিন্তু ব্লাউজ পিসটা শুকোয়নি, তাই জন্য আমি দেখাতে পাচ্ছি না। শাড়ির সঙ্গে ব্লাউজ পিস ম্যাচিং দেখালে সেটাই দেখতে ভালো লাগবে। তাই জন্য নেক্সট যে ভিডিও শ্যুট হবে সেইতে তোমাদের সঙ্গে মানে কি বলে শাড়িটা শেয়ার করব। তো চলো এখন ম্যাগুর খাওয়াটা আগে উদ্ধার করি, তারপরে বসছি। তো ম্যাগুকে খাইয়ে আমি বসে গেছি আমার ফ্যাব্রিকের টেবিলে, আর তোমাদেরকে একটা গল্প পড়ে শোনাবো বললাম, তো সেই গল্পটা পড়ে তারপরে আমি ফ্যাব্রিকের কাজ শুরু করব। গল্পটার নাম হচ্ছে জেনারেশন গ্যাপ। আশা করছি এটা আমি আগে পড়িনি। যাই হোক চলো শুরু করছি। টুকাইয়ের বাবা টুকাইকে বাবা 2-3 দিনের জন্য এখানে আসবে তোকে দেখবে বলে। অসুস্থ মানুষ বেশি কথা বলেন, একটু মানিয়ে নিস। জানিস তো বয়স হলে মানুষ বেশি কথা বলে, তার ওপর আবার খুব অভিমানী। হয়তো এই শেষ দেখা তোর সাথে, সেটা একটু মাথায় রাখিস। মানে টুকাইকে টুকাইয়ের বাবা বলছেন, তার মানে টুকাইয়ের দাদু আসছেন আর কি।
আচ্ছা, টুকাই কানে হেডফোন গুঁজে ল্যাপটপে ব্যস্ত। বাবার কথায় বেশি সাড়া না দিয়েই ইতিবাচক মাথা নাড়ল। টুকাইয়ের বাবা, কিরে বুঝলি তো? মাও পাশ থেকে চিৎকার করাতে একটু বিরক্ত হয়ে একটা হেডফোন খুলে ততধিক উঁচু গলায় টুকাই বলে উঠল, আরে বললাম তো ঠিক আছে, তবে আমি কাল পরশু একটু হ্যাং আউট করতে যাব বন্ধুদের সঙ্গে। তার পরের দিন হস্টেলে ফিরে যেতে হবে, প্রজেক্টের কাজ আছে। তোমরা অফিস যাচ্ছ, যাও। দাদু আসবে কখন? জানি না, আজ বিকেলে হয়তো। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বাবা বলে মার সাথে বেরিয়ে যায় দরজা বন্ধ করে অফিসের জন্যে। এই সময় টুকাইয়ের শান্তি, কোনো অযাচিত জ্ঞান নেই। ফ্রিজে রাখা মিষ্টি বার করে নিজের ঘরে আবার ল্যাপটপে ডুবে যায় টুকাই। বিকেলে দরজায় বেলের আওয়াজে দরজা খুলে দেখে দাদু। প্রায় 10 বছর বাদে দেখা হলো। মুখে একগাল হাসি নিয়ে দাদু টুকাইকে আলিঙ্গন করে কুশল বিনিময় করলেন। টুকাই মনে রাখে বাবার সতর্ক বার্তা, তুমি সবে এসেছো, মাসি আসলে চা জল খাবার দেবে, তুমি একটু বিশ্রাম করে নাও। রাতে খাবার টেবিলে মা বাবার আর টুকাইয়ের সাথে টুকটাক নিয়মমাফিক কথা হয় দাদুর। নরেন্দ্রপুরে বাড়ির অবস্থা, ঠাম্মার শারীরিক অবস্থা, বাগানের গল্প, এই সব আর কি। পরের দিন দাদু দরজা নক করে টুকাইয়ের ঘরে ঢুকে হাতে চায়ের কাপ নিয়ে চেয়ারে বসলেন। টুকাই সেই কানে হেডফোন, সামনে ল্যাপটপ, পাশে ছড়িয়ে ছিটিয়ে বই নিয়ে খাটে আতশোয়া। তারপর, দাদু ভাই, হোস্টেল লাইফ কেমন লাগছে তোমার? টুকাই প্রথমে শুনতেই পায়নি, কানে হেডফোন আছে যে গোঁজা। হঠাৎ কি মনে হওয়ায় হেডফোন খুলে দাদুকে জিজ্ঞাসা করে, কিছু বললে দাদু? ল্যাপটপের থেকে সারা ঘরে ছড়িয়ে পড়ে বেবি আই এম ডান্সিং ইন দ্য ডার্ক। দাদু গেয়ে ওঠেন, উইথ ইউ বিটুইন মাই আর্ম, বেয়ারফুট অন দ্য গ্রাস। টুকাই চমকে ওঠে, দাদুর দিকে অবাক বিস্ময়ে তাকায়। এড শিরান, দাদু ভাই, পারফেক্ট। টুকাই বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এড শিরান শোনো? পারফেক্ট শুনেছ। ওনার আর কোনো গানের নাম বলতে পারবে? ফটোগ্রাফ অ্যালবাম দেখলে তোমার বাবার ছোটবেলা মনে পড়ে যায়, থিঙ্কিং আউট লাউড। দাঁড়াও, তুমি ওয়েস্টার্ন শুনতে বা শোনো? হ্যাঁ দাদু ভাই, আমরা কলেজ লাইফে ক্লিফ রিচার্ডস, জোয়ান বেজ, পিট সিগার এইসব শুনতাম। তুমি উই শ্যাল ওভারকাম কখনো জোয়ান বিজের গলায় শুনেছ? বা ক্লিফ রিচার্ডস মাই বেবি আই ডোন্ট কেয়ার? শুনিনি, তবে শুনবো। বিস্ময়ের ঘোর তখনও কাটছে না টুকাইয়ের। খাটের ওপর পড়ে থাকা একটা বই তুলে দাদু বলে ওঠেন, দ্য ব্রাইট স্টোরি, ক্লেমোর, এইগুলো পড়েছ? তুমি মাঙ্গাও পড়ো? দাদু ভাই, মাঙ্গা জাপানের বহুদিনের পত্রিকা। ইদানিং অনেক ভাষায় সারা বিশ্বে মাঙ্গা প্রকাশিত হয়, কিন্তু মাঙ্গার ইতিহাস তো অনেক পুরনো। ব্রাইট স্টোরি 2007-এর বোধ হয়। আর স্কেচগুলো দারুণ লাগে, কিন্তু দেখো সাদা কালো কমিক্স বই, যদিও গভীর অর্থে অনেক কিছু বলা, কিরকম সারা বিশ্বে সমাদিত। টুকাই পুরো বোবা হয়ে যায়, এই দাদুকেও চেনে না তো। বাবা মা একটা কথাও এসব নিয়ে বলেনি কখনো টুকাইকে দাদুর ব্যাপারে। তারাও কি আদৌ জানে দাদুকে? তুমি সারাদিন কি করো দাদু নরেন্দ্রপুরে? ঘরের সাধারণ কাজ বাদ দিয়ে যদি বলো তবে বলবো ইদানিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেষ্টা করছি একটু জানতে। হোয়াট? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? টুকাই মনে মনে ভাবতে থাকে, না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে, ঠিক মানা যাচ্ছে না। এই 70-এর কাছাকাছি মানুষটা এড শিরান, মাঙ্গা, এখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এবার চেপে ধরবো। সত্যিই কি এসব জানার চেষ্টা করে নাকি জাস্ট বলছে? তুমি কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলো তো দেখি। পরীক্ষা নিচ্ছ দাদু ভাই? তা বেশ, তোমার থেকে কিছু কনফিউশন দূর করব বলেই তো এসেছি। তা আগে তোমার ছাত্র হবার যোগ্যতা অর্জন করি। দাদু ভাই, বিতর্ক থাকতে পারে যদিও, তবু মনে হয় আমার 2019-এ পাইথন, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর জাভা, এছাড়া সুইফট, পিএইচপি এগুলো জানা ভালো। কম্পিউটার সায়েন্স নিয়ে আইআইটি পড়তে যাওয়া 19 বছরের ছেলে এই 70-এর কাছাকাছি মানুষটার কথা শুনে
মাথায় চক্কর খেতে লাগলো। বলো তো সুইফট এবং জাভা কোথায় কোথায় কার্যকরী? সুইফট অ্যাপেলে চলবে আর জাভা অ্যান্ড্রয়েডে। তাই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে জাভা জানতেই হবে। এখানে অ্যান্ড্রয়েড বেশি চলে, সুইফট ইউএসএ, অস্ট্রেলিয়া এসব দেশে বেশি চলে। টুকাই উঠে দাদুকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি এত সব খবর রাখো দাদু, হোয়াট আ সারপ্রাইজ! আমি ভাবতে পারছি না আমার দাদু এত সব জানে। বলো তুমি কি শিখছো এখন, কি জানতে চাও? আর তোমায় আমি কাল ট্রিট দেব পার্ক স্ট্রিটের বড় হোটেলে। দাদু ভাই, আমি পাইথন শেখার চেষ্টা করছি, কিন্তু লুপ ভেরিয়েবল ফাংশন বুঝতে একটু অসুবিধে হচ্ছে, বুড়ো হয়েছি তো। ইউ আর লার্নিং পাইথন অ্যাট দিস এজ দাদু? দাদু ইউ আর গ্রেট। কোন হোটেলে খাবে, মোকাম্বো, পিটার ক্যাট নাকি ও ক্যালকাটা? চয়েস তোমার। দাদু ভাই, তুমি কলকাতা কতটুকু চেনো? কেন, সবটাই চিনি, সবকটা শপিং মলে যাই, ইডেন গার্ডেনে খেলা দেখি, সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিলাম, পার্ক স্ট্রিটের রাস্তা গুলে খাওয়া। আর কি জানতে চাও বলো? কালকের দিনটা আমায় দেবে দাদু ভাই, তোমায় কলকাতা চেনাবো। একদম, তুমি আমাকে এতটাই ইমপ্রেস করেছো যে কালকের দিনটা তোমার চোখ দিয়ে কলকাতা দেখতে রাজি আছি আমি। শুধু আমার যদি কিছু বন্ধু সাথে থাকে কোনো সমস্যা নেই তো? কাল আমাদের একটা আউটিং ছিল, ওটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, ওরাও তোমার গল্প শুনলে রাজি হবে যেতে তোমার সঙ্গে। আপত্তি কেন দাদু ভাই, আমি সম্মানিত বোধ করব। পরদিন ভোরবেলায় একদল ছেলেমেয়েরা বেরোয়, সাথে তাদের গাইড 70 বছর বয়সী টুকায়ের দাদু। ভোরের ময়দানে ট্রাম, মল্লিক বাজারে ফুলবাজার, বড় বাজারে কুস্তির আখড়া, তেরিটি বাজারে চীনা জলখাবার, কুমোরটুলির বিখ্যাত পটুয়াপাড়া, অনাদির মোগলাই, দুপুরে নন্দনের সিনেমা, বিকেলে চক্র রেলে প্রিন্সেপ ঘাটে গিয়ে ঘটি গরম নিয়ে নৌকো বিহার করে রাতে যখন বাড়ি ফেরে টুকাই আর তার দাদু হাসতে হাসতে গল্প করতে করতে ব্যালকানি থেকে টুকাইয়ের মা বাবা অবাক দৃষ্টিতে সেটা চেয়ে দেখেন। পরদিন রাজারহাটের ডুপ্লেক্স ফাঁকা হয়ে যায়। দাদু নরেন্দ্রপুরে আর নাতি খড়গপুরে। দুই গাড়ি দুদিকে বেরোনোর মুহূর্তে দাদু একটা চিঠি ধরান নাতিকে। পড়ে দেখো দাদু ভাই। মেছেদা ক্রস করে গাড়ি ছুটছে 100 কিলোমিটার স্পিডে, পেছনের সিটে মা বাবা ঘুমে। টুকাই চিঠিটা খুলল, তাতে লেখা, দাদু ভাই, মানুষ শেষ বয়সে এসে লোভী হয়ে পড়ে। আমার আত্মজকে দেখতেই আমি আবার এই অসুস্থ শরীরে নিয়ে রাজারহাটে আসি। আমি বেঁচে থাকবো তোমার মধ্যে দাদু ভাই, তাই তোমাকে চিনতে জানতে এসেছিলাম। আমি তৃপ্ত দাদু ভাই, আমার আর কোনো আক্ষেপ নেই, আমি আর বেশি দিন নেই, তোমার মধ্যে বেঁচে থাকবো আমি। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। চোখটা চিকচিক করে ওঠে টুকাইয়ে, রুমাল বার করে মোছার সময় ড্রাইভার বলে ওঠে, প্রথম প্রথম হয় এটা, হোস্টেলে যেতে গেলে একা তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর স্যার ম্যাডাম তো আসবেন মাঝে মাঝে, মন খারাপ করো না। হেসে ওঠে টুকাই, চিঠিটা সযত্নে পকেটে পুরে নেটফ্লিক্সে দাদুকে মাল্টি ইউজারে অ্যাড করে টেক্সট করে তার নতুন বন্ধুকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফ্রি অনলাইন কিছু কোর্স আছে, শুরু করো, যেখানে আটকাবে বলো, আর নেটফ্লিক্সে তোমায় জুড়ে নিলাম, এই সিরিজগুলো দেখো, বাঁচতে তোমাকে হবেই দাদু আমার জন্যে। জেনারেশন গ্যাপ কি সুন্দরভাবে পরিপূর্ণ হয়ে যায়, ছোটবেলার শূন্যস্থান পূরণ করার মতো। এটাই হলো গল্পটা। কি দারুণ গল্পটা না, অসাধারণ লাগলো আমার। যে জেনারেশন গ্যাপ মানে যে সবসময় খারাপ সেটা কিন্তু একেবারেই নয়। এই দাদু আর নাতির যে কথোপকথন এবং দাদুর যে মানে এতটা ইচ্ছে অনেক কিছু শেখার, এবং এখনো উনি যে এতটা ওয়াকিবহল সব কিছু নতুন টেকনোলজি নিয়ে, সত্যি আমাকে ভীষণ ভীষণ আপ্লুত করলো। এবং আমারও অনেক কিছু জানার ইচ্ছে থাকে এবং অনেক কিছু জানতে চাই, অনেক কিছু শিখি, গুড্ডির কাছ থেকেও অনেক কিছু শিখি। তো এই শেখাতে কিন্তু কোনো লজ্জা নেই, জানো তো। এবং নিজেকে যারা সব জানতা বলে জাহির করতে চায়, আমার মনে হয় বোকা তারাই। কেননা শেখবার কোনো বয়স হয় না। তুমি 50 কি 40 কি 80 কি 70, তুমি এনি টাইম এনি বয়সেই নতুন কিছু জিনিস শিখতেই পারো, তাতে কোনো লজ্জা নেই। বরং সব জেনে ফেলেছি অকালে, এটাতেই আমার মনে হয় একটু বেশি লজ্জার ব্যাপার। কেননা আদপে সেটা কখনো হয় না। যারা সেইটাকে জাহির করতে চায়
তারা বললামই তো নিতান্তই বোকা, কেননা সব জেনে গেছি এরকম মানুষ কেউ নেই, কেউ নেই, হতে পারে না যে সে সব জানে। তো ভীষণই ভালো লাগলো এই গল্পটা, খুব টাচিং গল্প। আমার তো মানে এত ভালো লাগলো, তাই জন্যই সিলেক্ট করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তোমাদের কেমন লাগলো বলো। আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, জানো তো কিচ্ছু দেখানোর নেই। এখন বসে এই যে দেখো একটা নতুন শাড়ি, এইটাকে স্টার্ট করছি, তো সেটাকেই করব বসে। আবার রোদ্দুর আছে, আমি ভাবলাম যে অন্ধকার হয়ে আসছে। ম্যাগুও খেয়ে শুয়ে পড়েছে, তো আমি এখন বসে অ্যাটলিস্ট 1:45 অবধি তো কাজ করব, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার। আর আজকের মেনু তো তোমাদের বলেই দিয়েছি না, ভাত, ডিমের হাফ বয়েল, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ, বাস একদম ছিমছাপ। বেশ কদিন ধরে একটুখানি হাবজা গবজা খাওয়া হচ্ছে, এই পোলাও, ওই মাঞ্চুরিয়ান চিকেন ইত্যাদি ইত্যাদি, তাই জন্য আজকে একেবারে ডাউন টু সেদ্ধ। তো আজকে এটাই খাই, তারপর আবার নেক্সট দিন দেখা যাবে কি খাবো না খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এরকম ছোটই থাকুক। যদি আজকের ভিডিও এবং আজকের গল্প, ভিডিওতে তো কিছুই নেই, বাট গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এটাই আসল কথা এখন। খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।